যখন আন্দোলন করেছিলাম আমরা প্রত্যেকে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সবাই যখন এখানে এসেছিল, কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই চিন্তা করে কিন্তু আন্দোলন করেনি। প্রত্যেকে যেটা একটা অধিকার আন্দোলন আদায় ছিল, এখানে ডেমোক্রেটিক, এখানে তারা হচ্ছে একজন আপনি দেখবে সে পড়লে সেখানে তারা বলেছে বাংলাদেশের নতুন কোনো আইডিওলজি এটা প্রতিষ্ঠা পসিবল না। এই লাস্টে যে তারা বলেছে, একটা লাস্টে কনক্লুশন টেনেছে যে সেখানে তারা যে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করা সম্ভব। তো আসলে কি এই যে প্রথম আলো প্রত্যেক জায়গায় যে বয়ানকে পরিবর্তন করা যে একটা টেকনিক মেথড তারা করে আসছে, অর্থাৎ আমাদের মধ্যে যে ভারতীয় যেটা হেজিমনি সেটাকে অলওয়েজ প্রতিষ্ঠা করার জন্য এবং পশ্চিমা যে এজেন্ডা সেই বাস্তব করার জন্য প্রথম আলো সবসময়ের জন্য এই জিনিসে কাজ করছে। এবং এটা এই জন্য আসলে প্রথম আলোর আমরা বয়কট জানা করি, এবং শুধু বয়কট নয়, প্রথম আলোকে আসলে প্রতিহত করা দরকার, এই দেশ থেকে এই পৃথিবী থেকে নিশ্চিত করা দরকার। একটা চাক্ষুষ প্রমাণ ক্রিস্টাল ক্লিয়ার যে আমাদের 24-এর আন্দোলন কোনোভাবেই আমাদের ডেমোক্রেসি এটা প্রতিষ্ঠিত ছিল না। আর আপনি 2 দিন আগের প্রতিবেদন দেখেন, আমি জাস্ট একটা প্রতিবেদন পড়তে বলবো, সেখানে স্পষ্ট তারা আসলে এই বয়ানটা পরিবর্তন করছে। তাহলে আমরা এখানে আর কি বলার আছে? আসলে আমরা এখানে বুঝতেই পারছি আসলে প্রথম আলো আসলে সবসময়ের জন্য 1971-এও সেম বয়ান, তারা সমাজতন্ত্র রাজতন্ত্র, এটা ঠিক আছে, আমি এই বিষয়ে বলবো না এটা কোনটা রাইট ও রং, বাট কিন্তু আসলে আলটিমেট ওটা কী ছিল 1971-এও আমরা দেখেছি পাকিস্তানের জুলুমের বিপক্ষে আসলে সাধারণ মানুষ, সাধারণ বাঙালি তারা যুদ্ধ করেছিল। কিন্তু এইখানেও আসলে কোনোভাবেই ডেমোক্রেসিগুলো ছিল না, এগুলো আসলে ভারতের একটা এজেন্ডা ছিল যে এইখানে ভারতের যে হেজিমনি টিকে রাখার জন্য, আমেরিকান এজেন্ডা টিকে রাখার জন্য ছিল। বাট এই যে প্রত্যেকটা সময় আমাদের যে বাংলাদেশ যে স্বাধীনতার 2-0 স্বাধীনতা, সেখানে কিন্তু আসলে আমাদের এই যে বয়ান পরিবর্তন করা, বাস্তবতাকে এড়িয়ে যাওয়া, এই প্রথম আলো আমাদের জন আকাঙ্ক্ষা যে ব্যাপারগুলো আছে সেখান থেকে অলওয়েজ তারা আমাকে ডাইভার্ট করার চেষ্টা করে। এটা সুশীল ওই সমাজকে সে যাই হোক না কেন, আমরা তো এটা দেখতেই পাচ্ছি। আসল ঘটনা ছিল আপনারা জানেন যে সেখানে তারা জাস্ট একটা মৌন মিছিল করতে গিয়েছিল, ওইখানে ভাঙচুর কোনো ভ্যান্ডালাইজেশন করতে তারা গিয়েছিল না। তো এখানে তারা কোনো ধরনের সন্ত্রাসীপানা, কোনো ধরনের মিছিল এটা করতে চাচ্ছিল, তারা জাস্ট ওইখানে একটা আনন্দ মিছিল প্রতিবাদ করতেই পারে। আমরা বলি যে আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা গণতান্ত্রিক আকিদা বিশ্বাসী, বাট আলটিমেটলি কি দেখা গেল সেইখানে তাদেরকে এগুলো দেওয়া হলো না। এবং এখানে এর আগে আমরা দেখছি সাইফুল ইসলাম হত্যা করা হলো, ইভেন আরও অনেক জায়গায় তারা অনেক ধরনের আন্দোলন করেছে, এবং শাহবাগে তারা অনেক ধরনের আন্দোলন করেছে, মিছিল করেছে, কিন্তু জাস্ট তারা ওইখানে আমরা দেখলাম প্রথম হলো ডেইলি অফিসের আমাদের সমুদ্র চট্টগ্রামে মেবি হবে, সেইখানে তারা চট্টগ্রাম বা আমি ঠিক এলাকা ভুলে গিয়েছি, সেইখানে তারা জাস্ট এখানে ভুড়ি বোঝন করেছে, আর কিছু করে নাই, তারা ওখানে আক্রমণ করে যায় নাই। তাহলে ডেমোক্রেটিক কান্ট্রি যে বলা হচ্ছে আমাদেরকে, আসলে কি তারা এই বিশ্বাসী? আমি বলছি না ডেমোক্রেটিক আইডিয়া এটা কোনো রাইট ও রং, বাট তারা যেটা বলছে, তারা যে বিশ্বাস করে আমাদের উপর চাপিয়ে দেওয়া অলওয়েজ ট্রাই করে, আসলে কি তারা আসলে এই বিষয়ে বিশ্বাস করে, নাকি আমাদেরকে জাস্ট একটা টুল হিসেবে, আমাদেরকে শাসন করা একটা হাতিয়ার হিসেবে আমাদের সরকার আসলে সবাইকে প্রোটেক্ট করা ট্রাই করে। বাট এইখানে একটা কোশ্চেন থেকেই যায়, আসলে গভর্নমেন্ট ওই জায়গায় এতটা রুড আচরণ করেনি, বাট এইখানে এত রুড হলেন, এখানে অবশ্যই আমাদের চিন্তার বিষয় থাকে। এবং এই প্রশ্নটা অবশ্যই সবার মাথায় আসে যে আসলে গভর্নমেন্ট কাদেরকে প্রোটেক্ট করা ট্রাই করছে, সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, নাকি কিছু এলিটস যাতে তারা এই দেশকে ধারণ করে না, এই দেশের সংখ্যা ধারণ করে না, এই দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করে না, তাদেরকে প্রোটেক্ট করা ট্রাই করছে? এই কোশ্চেনটা আসলে আমাদের সবাই করা উচিত। এই বিষয়গুলো যে ওইখানে তারা কি করে সাহস পায়, তারা এই যে আমাদের 95% মুসলিম, আমরা বিশ্বাস করি মুসলিম, সেখানে সেটা বিষয় না, বিষয় কেন তারা কি ওইখানে কোনো আক্রমণ করতে গেছিল? হ্যাঁ, হতে পারে তারা যদি আক্রমণের শিকার হয়, ইফ দি অ্যাটাক দেন দে ক্যান অ্যাটাক দেম, কিন্তু আসলে তারা তো অ্যাটাক হয় নাই, তারা ওইখানে গিয়েছিল জাস্ট একটা প্রতিবাদ জানানোর জন্য, তাদের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, এতটুকুই, নাথিং এলস। সাবেক ফ্যাসিস্ট হাসিনা দালাল, এটা ইন্ডিয়ার দালাল, বাংলাদেশ থেকে এটা প্রতিহত করতে হবে। হাসিনা গেছে যে গাছে প্রথম আলো যাবে সেই পথে, এক কথায়।